পালং শাক তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট খেয়েছেন? আমি কিন্তু এখানে বেশ কিছুটা পরিমাণে পালং শাক নিয়েছি। এগুলো একদম ফ্রেশ আর তাজা। আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে কেটে নিব। আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। পালং শাক দিয়ে এই ঘন্ট বাকি পিঠালি খেতে হয় কিন্তু দারুণ মজার। এখানে কিন্তু আমি শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে ঝুরি ঝুরি করে কেটে কড়াইতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ আর দিয়েছি আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা। এখন আমি শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে হাই হিটে রান্না করে নেব। এই শাকগুলো কিন্তু এইভাবে একটু সিদ্ধ করে নিলে এর থেকে কিন্তু যে জল বের হয় তাতেই কিন্তু সুন্দর করে শাকটা সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এইভাবে বেশ ভালো করে শাকটাকে 4 থেকে 5 মিনিট একটু সিদ্ধ করে নিব। এই ঘন্ট বাকি পিঠালি রান্না করার সময় অবশ্যই কিন্তু আপনারা শাকটাকে এইভাবে একটু সিদ্ধ করে নেবেন। শাকের থেকে কিন্তু প্রচুর জল বের হয়, সেই জলটাকে কিন্তু আমি সিদ্ধ করে ফেলে দেব। আর এইভাবে যদি আপনারা শাক পিঠালি বাকি ঘন্ট রান্না করেন, ছোট বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এক পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, এতটাই পরিমাণে মজার হয়। যে বাচ্চারা শাক খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আমার শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর সিদ্ধ করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু আরও একদম সবুজ হয়েছে। আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়েছি 3টা শুকনো লঙ্কাকে অর্ধেক করে। এখন দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাগুলো। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এই শাক পিঠালি বাকি ঘন্ট তৈরি করব। আমি মাছের মাথাগুলো কিন্তু খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এইভাবে টুকরো টুকরো করে কেটে কিন্তু রান্না করলে খেতে বেশ মজারই হয়। মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জল ঝরিয়ে রাখা এই শাকগুলো। এই শাক পিঠালি বন্ধুরা খেতে এতটাই মজার হয়েছে বলে আপনাদের বোঝানো যাবে না। আপনারা অবশ্যই একদিন হলে এই শাক পিঠালিটা খেয়ে দেখবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয় কিন্তু দারুণ মজার। এই শাক পিঠালি বাকি শাকের ঘন্ট হলে আর কিছুই কিন্তু লাগবে না, এতটাই পরিমাণে মজার হয়। আমি এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু শাকগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। শাকটা যত ভালো করে ভাজা হয় এই শাকের ঘন্টটা খেতে ততটাই পরিমাণে মজার হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল দিয়ে গুলিয়ে রাখা চালের গুঁড়ি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও দিয়ে দিতে পারেন। এইভাবে একটু জল দিয়ে গুলিয়ে আমি কিন্তু এখন চালের গুঁড়িটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবো যাতে কড়াইতে লেগে না ধরে। আপনারা হয়তো অনেকে অনেকভাবে খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমার কিন্তু এই শাকের ঘন্ট রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিব 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা অবশ্যই নামানোর আগ মুহূর্তে দিবেন, তাহলে দেখবেন এই শাকের ঘন্টটা খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আর মুখে লেগে থাকার মতো এই শাকের ঘন্ট। আমার এই ঘন্টটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখন চুলায় থেকে নামিয়ে নিব। লবণটাও আমার একদম ঠিক আছে। মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট খেতে হয় দুর্দান্ত মজার। আমি এইভাবে নেড়েচেড়ে কিন্তু চুলায় থেকে নামিয়ে নিব। আর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, খেতে হয় দারুণ মজার।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।